আমি নবী জানিয়ে দিয়েছি আমার উম্মতের কোন অবস্থায় কোন জায়গায় আমার উম্মত থেকে যাবে। যদি আমার উম্মত যদি আমি নবীর সাথে গভীর সম্পর্ক তৈরি করতে পারে তাহলে আমার উম্মত জাহান্নামী হলেও আমার উম্মতকে আমি নবী জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব। তাহলে আমাদের সম্পর্ক রাখতে হবে কার সাথে? নবীর সাথে। বলেন কার সাথে? নবীর সাথে। সাহাবায়ে কেরামের দাম এই জন্যই বেড়েছে কারণ সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে সম্পর্ক রেখেছে। আজকে আমরা নবীর সাথে সম্পর্ক করি না আর নবীর ব্যাপারে নানা রকম কটূক্তি করি, নামাজ রোজা ঠিক মতন পড়ি, নামাজ রোজা ঠিক মতো পড়ি কিন্তু নবীর শানে কটূক্তি করি, নবীকে আমরা নানা রকম মন্দ বলি। আছে না নাই? বল জোরে বলুন না, আছে না নাই? প্রিয় হাজরিন, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যেমন কত সুন্দর করে আল্লাহ বলেছেন, আমি তোমাদের কাছে এমন এক নবী, এমন এক রহমত, এমন এক মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন না সুবহানাল্লাহ। আমি তোমাদের কাছে উত্তম আদর্শ রেখে যাচ্ছি। আমি তোমাদের কাছে উত্তম আদর্শ হিসাবে আমার নবী রাহমাতুল লিল আলামিন হায়াতুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তোমাদের কাছে আদর্শ হিসাবে, মডেল হিসাবে তোমাদের কাছে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই জন্য নবীর জীবন যদি সুন্দর করতে হয়, জীবন যদি সাজাতে হয়, জীবন যদি জান্নাতি আল্লাহওয়ালা বানাতে হয়, জীবন যদি সুন্দরময় জীবন থাকতে হয় তাহলে আমাদের আদর্শ হবে কার? নবীর আদর্শ। বলেন না কার আদর্শ? নবীর আদর্শ। এই জন্য আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য কিভাবে আমরা নামাজ পড়ব এটা আমাদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ
আর ওইটা চলে না বইন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, এই জন্য বান্দা যত বেশি ফরজ কাজ করবে, ফরজের পাশাপাশি যত বেশি নফল আদায় করবে, তত বেশি বান্দার লাভ না লস? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যেমন আল্লাহ তার ভাষায় কত সুন্দর করে আল্লাহ বলেছেন, তেমন তার পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি ওয়ামা ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন নওয়াফিল। কয় বান্দা, আমার বান্দা যেসব ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করে, সেগুলির মধ্যে ফরজ ইবাদতগুলির চেয়ে আমার নিকট অধিক প্রিয় অন্য কোনো ইবাদত নেই। তবে নফল ইবাদত দ্বারাও আমার বান্দা আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি এবং বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, হাত্তা আহবাবতুহু ফাইজা আহবাবতুহু কুনতা সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি। কয় যখন বান্দা নফল ইবাদত বেশি বেশি করে, তখন আমি আমার বান্দাকে আমি বেশি বেশি ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। আর এভাবে যখন বান্দার বেশি বেশি যখন নফল কাজ করে, কি করে? নফল ইবাদত। নফল ইবাদত মানে ইশরাকের নামাজ পড়বেন, আওয়াবিন নামাজ পড়বেন, যখনই সময় পাবেন কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, যখনই সময় পাবেন যদি আপনার মন মতো হয় তাহলে করব, মন মতো না হলে করব না, এমন না। যখনই সুযোগ পাওয়া যাবে, যখনই সময় পাওয়া যাবে, তখনই আপনি বেশি বেশি করে ইবাদত বন্দেগীর দ্বারা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক বাড়ে। ইবাদতের দ্বারা বেশি বেশি নেক কাজের দ্বারা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কি হয়? গভীর হয়। এই জন্য আমরা আল্লাহর সাথে সম্পর্ক চাই কি চাই না? মহব্বতে বলুন, চাই কি চাই না? প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন এভাবে ফরজের পাশাপাশি যখন নফল কাজ করে, কি করে? নফল ইবাদত বন্দেগী করে, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাদের সাথে এত বেশি গভীর সম্পর্ক হয়ে যায়, কয় আমি তখন তার কান হয়ে যায় যা দ্বারা সে শুনে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবং আল্লাযী ইউবসিরু বিহি, বান্দা যখন অবাসারাহু, বান্দা যখন দেখে, বান্দা যখন কি দেখে, তখন ওই বান্দার চক্ষুটা আমি আল্লাহর চক্ষু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহদের এই কথা, ওলি আল্লাহদের দেখা, ওলি আল্লাহদের কোনো সমস্ত কার্যক্রম কার হয়ে যায়? আল্লাহর হয়ে যায়। বলেন না, কার কার্যক্রম? আল্লাহর কাজ হয়ে যায়। এই জন্য হাদিস কুদসির মধ্যে আসছে, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, কয় আমি হয়ে যাই তার হাত দ্বারা, সে যখন কোনো কিছু ধরে তখন এই হাত দ্বারা, এই ধরাটা আমি আল্লাহর ধরা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এখানে এসেই আল্লাহ রব্বুল আলামিনের পিয়ারা হাবিব বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ তাআলা যখন নবীজি যখন সাহাবায়ে কেরামকে বায়াত করছেন, কি করছেন? বায়াত করেছেন। আত্মশুদ্ধির জন্য বায়াত হওয়া ফরজ,
বলেন আত্মশুদ্ধির জন্য